একটি রহস্যময় প্রাণী যাকে সবাই শুধু কিংবদন্তি বলে জানে। কিন্তু ১৩ বছরের অ্যালেক্স যখন তার পরিবারের বাড়িতে একটি ছোট্ট চুপাক্যাবরা খুঁজে পায়, তখন শুরু হয় এক অবিশ্বাস্য অভিযান। প্রাণীটিকে বাঁচাতে অ্যালেক্স ও তার বন্ধুরা কি পারবে এক ভয়ঙ্কর শিকারীর হাত থেকে তাকে রক্ষা করতে? চলুন জেনে নেওয়া যাক মুভির পুরো গল্প। সিনেমা শুরু হয় ১৯৯৬ সালে মেক্সিকোতে, যেখানে আমরা কিছু লোককে একটি পুরনো গুহায় দেখতে পাই। এরা সবাই আমেরিকান গবেষক ছিলেন এবং এই গুহায় অত্যন্ত পুরনো এক প্রাণীর সন্ধান করছিলেন। এই প্রাণীর ভেতরে যে কোনো ক্ষত নিরাময় করার ক্ষমতা ছিল, তাই গবেষকেরা এর রক্ত থেকেই ওষুধ তৈরি করতে চেয়েছিলেন। এই গবেষণা দলের নেতা ছিল রিচার্ড, যে বহু বছর ধরে এই প্রাণীটিকে খুঁজছিল। তখনই এক ব্যক্তি দৌড়ে রিচার্ডের কাছে আসে এবং তাকে জানায় যে তারা গুহায় প্রাণীটিকে দেখতে পেয়েছে। এটা শুনে রিচার্ড প্রাণীটির কাছে যায়, যেটা বেশ ছোট ছিল। প্রাণীটি দেখতে সিংহ ও বাঘের মতো হলেও এর ডানা ছিল। এই প্রাণীর স্প্যানিশ নাম ছিল চুপাকাব্রার। রিচার্ড চুপাকাব্রাকে দেখে খুশি হয় এবং তাকে তোলার চেষ্টা করে, কিন্তু তখনই গবেষকরা সেখানে অন্য কারো উপস্থিতি টের পায়। রিচার্ড যখনই বাচ্চাটির কাছে যাওয়ার চেষ্টা করে, অন্ধকার থেকে অন্য একটি চুপাকাব্রার বেরিয়ে আসে, যেটি ছিল বাচ্চাটির মা চুপাকাব্রা রিচার্ডকে আক্রমণ করে, তাকে দূরে ফেলে দেয় এবং নিজের বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু রিচার্ড তার উপর ফ্লেয়ার গান চালিয়ে দেয়, ফলে তার একটি ডানা আহত হয়ে যায়। এখন রিচার্ড ও তার সঙ্গীরা চুপাকাব্রার পিছু নিতে থাকে। পালাতে গিয়ে চুপাকাব্রার একটি গাড়ির সাথে ধাক্কা খায়, কিন্তু আহত হওয়া সত্ত্বেও সে নিজের বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে। মা তার বাচ্চাকে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রেখে রিচার্ড ও তার সঙ্গীর নজর নিজের দিকে আকর্ষণ করে, ফলে বাচ্চাটি বেঁচে যায়। এখন দৃশ্যটি কানাস সিটিতে হস্তান্তর হয়, যেখানে আমরা অ্যালেক্সকে দেখতে পাই। অ্যালেক্স একা একা থাকতে পছন্দ করা এক চুপচাপ ছেলে, যে একাকী বসে গেম খেলছিল। তার স্কুলের বাচ্চারা প্রায় তাকে জ্বালাতন করত, যার পর অ্যালেক্স বিরক্ত হয়ে বাড়ি ফিরে আসত। বাড়িতে অ্যালেক্স এবং তার মা থাকতেন। ১ বছর আগে অ্যালেক্সের বাবা ক্যান্সারে মারা যান, যে কারণে অ্যালেক্স তার বাবাকে খুব মিস করত এবং কারোর সাথেই কথা বলতো না। অ্যালেক্সকে এভাবে দেখে তার মা খুবই দুঃখ পেতেন, তাই তিনি অ্যালেক্সকে মেক্সিকোতে তার দাদুর কাছে পাঠানোর সিদ্ধান্ত নেন। অ্যালেক্সের মা তাকে বলেন যে মেক্সিকোতে তার মন ভালো থাকবে এবং অ্যালেক্সের কাজিনরাও সেখানে থাকবে, কিন্তু অ্যালেক্স কোথাও যেতে অস্বীকার করে। অনেক বোঝানোর পর অবশেষে অ্যালেক্স রাজি হয়। পরের দিন অ্যালেক্স ফ্লাইটে মেক্সিকোতে পৌঁছায়, যেখানে তার দাদু তাকে নিতে এসেছিল। বাড়ি যাওয়ার সময় অ্যালেক্সের দাদু তার সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু অ্যালেক্স কোনো আগ্রহ দেখায় না। এমনকি অ্যালেক্স স্প্যানিশ ভাষাও জানতো না। তখনই তার দাদু বুঝতে পেরেছিলেন যে অ্যালেক্স এখনো তার বাবাকে খুব মনে করে। পাহাড়ে পৌঁছে অ্যালেক্স তার কাজিনের সঙ্গে দেখা করে, যার নাম ছিল মোমো। মোমো এক অদ্ভুত পোশাক পরেছিল এবং সে কেবল স্প্যানিশ বলতে পারত। ঘরের ভেতরে অ্যালেক্স অনেক ট্রফি এবং পোশাক দেখতে পায়। এরপর অ্যালেক্স তার দ্বিতীয় কাজিন লুনার সাথে দেখা করে। লুনা অ্যালেক্সকে ঘুরে ঘুরে দেখায় এবং তাকে জানায় যে তাদের দাদু নিজের সময় একজন বিখ্যাত কুস্তিগির ছিলেন, কিন্তু একবার তার এক শত্রু পিছন থেকে আক্রমণ করায় তার মাথায় খুবই আঘাত লাগে। এতে তার রেসলিং ক্যারিয়ার শেষ হয়ে যায় এবং তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। ঘরে থাকা এই সমস্ত ট্রফি তার দাদুরই ছিল। এটা জেনে অ্যালেক্স তার দাদুকে নিয়ে খুবই গর্ববোধ করে। রাতে অ্যালেক্স যখন তার ঘরে ঘুমাচ্ছিল, তখন সে একটি শব্দ শুনতে পায়। জানালার বাইরে তাকালে অ্যালেক্স একটি ছাগল ছাড়া আর কিছুই দেখতে পায় না। কিন্তু হঠাৎ অ্যালেক্স দেখল যে এত রাতে তার দাদু একটি মিউজিক বক্স নিয়ে গোদামে যাচ্ছেন। মিউজিক বক্স চালিয়ে তিনি কারো আসার অপেক্ষা করছিলেন। অ্যালেক্স তাকে লুকিয়ে দেখছিল। তখনই সে ঘরের ঘাসের মধ্যে একটি প্রাণী দেখতে পায়। অ্যালেক্স তাকে দেখে খুবই ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করে ওঠে। অ্যালেক্সের চিৎকার শুনে তার দাদু এবং কাজিনরা সেখানে চলে আসে। অ্যালেক্স তাদের প্রাণীটির কথা বলে, কিন্তু সেখান থেকে একটি খরগোশ বেরিয়ে আসে। তা দেখে অ্যালেক্সের কাজিনরা তার উপর হাসে এবং তাকে ভীতু বলে মজা করে। কিন্তু অ্যালেক্সের দাদু তাকে জিজ্ঞাসা করে যে সে কি সত্যি অন্য কোনো প্রাণী দেখেছিল। এটা শুনে অ্যালেক্সের খুবই অদ্ভুত লাগে। প্রাণীটিকে দেখে অ্যালেক্স ভয়ে পড়ে গিয়েছিল, যার ফলে সে আঘাত পায়। পরদিন সকালে অ্যালেক্স যখন ঘুম থেকে ওঠে, সে দেখে চুপাকাব্রার তার হাতের আঘাত চেটে দিচ্ছে। এটা দেখে অ্যালেক্স চমকে ওঠে, যার কারণে চুপাকাব্রার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অ্যালেক্স দেখে যে তার হাতের ক্ষত একেবারেই সেরে গেছে।
অ্যালেক্স বাইরে চুপা কাবরারকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানে চুপা কাবরারকে নয় বরং লুনাকে দেখতে পায়। লুনা অ্যালেক্সকে জানায় যে দাদু নিখোঁজ এবং তাদের দাদুকে খুঁজে আনতে হবে। গাড়ি নিয়ে তারা সবাই দাদুকে খুঁজতে বের হয়, কিন্তু দাদুকে পায় না। বাড়ি ফেরার পথে তারা দাদুকে দেখতে পায়, যিনি রাস্তার ধারে একটি ছাগলের সাথে হাঁটছিলেন। স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে তিনি বাড়ির রাস্তা ভুলে গিয়েছিলেন। এখন তারা সবাই দাদুকে নিয়ে বাড়ি ফিরছিল। পথে গবেষক দলটি চুপা কাবরার সন্ধান করছিল। তাদের দেখে দাদু ঘাবড়ে যান এবং সেখান থেকে দ্রুত চলে যেতে বলেন। বাড়িতে পৌঁছে অ্যালেক্স টিভিতে চুপা কাবরার সম্পর্কিত খবর দেখে। খবরে দেখানো হচ্ছিল যে একটি প্রাণী ছাগলের রক্ত খেয়ে তাদের মেরে ফেলেছে, এবং এটি শুনে অ্যালেক্স লুনাকে বলে যে তার সন্দেহ দাদু তাদের কাছ থেকে চুপা কাবরারকে লুকিয়ে রাখছে। কিন্তু লুনা বলে যে চুপা কাবরার বলে কিছুই হয় না। রাতে অ্যালেক্স মিউজিক বক্সটি নিয়ে গোদামে যায় এবং গান বাজায়। মিউজিকের শব্দ শুনে চুপা কাবরা সেখানে আসে এবং মিউজিক বক্সের সাথে খেলতে শুরু করে। অ্যালেক্স চুপা কাবরারকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু যখন সে বুঝতে পারে যে চুপা কাবরার তার কোনো ক্ষতি করবে না, তখন সে তার কাছে যায়। চুপা কাবরার খুবই ক্ষুধার্ত ছিল, তাই অ্যালেক্স তাকে খাওয়ার জন্য মাংস দেয়। বিনিময়ে চুপা কাবরারও তাকে একটি মরা ইঁদুর দেয়, কিন্তু অ্যালেক্স তাকে বলে যে সে এটি খেতে পারবে না। এখন দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। রাতে চুপা কাবরার অ্যালেক্সের সাথে ঘুমায়। পরের দিন সকালে অ্যালেক্স উঠলে চুপা কাবরারকে দেখতে পায় না। তখনই মোমো সেখানে আসে এবং অ্যালেক্সকে জানায় যে গবেষকদের যে চুপা কাবরারকে এনে দেবে সে অনেক টাকা পাবে। তখনই চুপা কাবরার মোমোর সামনে চলে আসে। মোমো চুপা কাবরারকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। মোমো এই ধাক্কা থেকে সামলে ওঠার আগে লুনা চুপা কাবরারকে দেখে ফেলে এবং চিৎকার করতে শুরু করে, কিন্তু অ্যালেক্স বোঝানোর পর লুনা শান্ত হয়। এরপর দাদু সেখানে আসে এবং জানায় যে এক রাতে চুপা কাবরারের মা তার গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল। তখন তিনি এই বিষয়ে কোনো নজর দেননি, কিন্তু পরের দিন সকালে যখন তিনি গাড়ি আনতে যান তখন ছোট চুপাকে দেখতে পান। তারপর থেকে চুপা তার সাথে রয়েছে। তবে তাদের চুপা কাবরারকে গবেষক দলের হাত থেকে বাঁচাতে হবে, নয়তো তারা চুপা কাবরারের ক্ষতি করতে পারে। অ্যালেক্স চুপা কাবরারের নাম রাখে চুপা। পরের দিন রিচার্ড তার সঙ্গীদের নিয়ে তাদের বাড়িতে আসে, কারণ রিচার্ড দুর্ঘটনার জায়গায় দাদুর গাড়ির নাম্বার প্লেট পেয়েছিল। রিচার্ড বাড়ি তল্লাশি করতে চেয়েছিল, কিন্তু দাদু তাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এখন রিচার্ডের মনে তাদের উপর সন্দেহের দানা বাঁধে। অন্যদিকে অ্যালেক্স খুবই খুশি ছিল, কারণ সে একটি নতুন বন্ধু পেয়েছিল। অ্যালেক্স তার দাদুর একটি রেসলিং যুদ্ধ দেখছিল। তখনই তার দাদু সেখানে আসেন এবং জানান যে এই ফাইটে তিনি এবং অ্যালেক্সের বাবা ছিলেন। আসলে অ্যালেক্সের বাবাও একজন ফাইটার ছিলেন, কিন্তু অ্যালেক্সের মায়ের সাথে দেখা হওয়ার পর তিনি রেসলিং ছেড়ে দেন। নিজের বাবার কথা শুনে অ্যালেক্স খুবই উদাস হয়ে পড়ে। এটি দেখে তার দাদু বুঝতে পারে যে অ্যালেক্সের ভেতরে অনেক রাগ জমে আছে, আর যদি সে এই রাগ বাইরে বের না করে তবে এই রাগ ভেতর থেকে তাকে শেষ করে দেবে। এই ভেবে দাদু তাকে ফাইট করার জন্য উস্কানি দেন। শুরুতে অ্যালেক্স তার সাথে ফাইট করে না, কিন্তু শেষ পর্যন্ত তার খুব রাগ উঠে যায় এবং সে দাদুকে জোরে ধাক্কা দেয়। এর ফলে দাদু পড়ে যান এবং মাথায় আঘাত পান। ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার দাদুকে ইনজেকশন দেন এবং জানান যে তার অবস্থা বেশ খারাপ। এটা শুনে অ্যালেক্সের খুবই খারাপ লাগে, কারণ দাদুর এই অবস্থার জন্য অ্যালেক্স নিজেই দায়ী ছিল। তখনই তারা চুপার চিৎকার শুনতে পায়। অ্যালেক্স দেখে যে রিচার্ড চুপাকে দেখে ফেলেছে এবং তার দিকে বন্দুক তাক করে আছে। অ্যালেক্স রিচার্ডকে থামানোর চেষ্টা করে, কিন্তু রিচার্ড চুপার উপর একটি ট্যাঙ্কুইলাইজার ডার্ট ফায়ার করে, যার ফলে চুপা জ্ঞান হারিয়ে ফেলে। চুপাকে তুলে নিয়ে রিচার্ড সেখান থেকে চলে যেতে শুরু করে। সেখানে বাচ্চারা খুবই ছোট ছিল, তারা রিচার্ডকে থামাতে পারছিল না। তাই অ্যালেক্স তার দাদুর কাছে যায় এবং তাকে চুপাকে বাঁচানোর জন্য বলে, কিন্তু স্মৃতিশক্তি দুর্বল হওয়ায় দাদু ততক্ষণে সবকিছু ভুলে গিয়েছেন। তাই অ্যালেক্সের দাদু বলে যে স্মৃতিশক্তির কারণে তার রেসলিং ক্যারিয়ার ধ্বংস হয়েছিল সে এখানে এসেছে। এটি শুনে দাদু দ্রুত তার রেসলিং পোশাক পরে নেন এবং সরাসরি রিচার্ডের উপর হামলা করে বসেন। সুযোগ বুঝে সবাই সেখান থেকে রিচার্ডের গাড়ি নিয়ে চটপট দেন, যার ভেতরে চুপাও ছিল। এখন সবাই চুপাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু রিচার্ড তখনও তাদের পিছু করছিল। অ্যালেক্স তার দাদুর সাথে ঠিক সেখানেই পৌঁছে যায় যেখানে দাদু চুপাকে পেয়েছিল। অ্যালেক্স দাদুকে জিজ্ঞাসা করে যে চুপার মা কোন দিকে গিয়েছিল, কিন্তু দাদুর স্মৃতিশক্তি দুর্বল হওয়ায় তার কিছুই মনে ছিল না। কিন্তু তখনই অ্যালেক্স দেখে যে চুপা কোথাও যাওয়ার চেষ্টা করছে। সবাই চুপার পিছু নেয় এবং শেষ পর্যন্ত চুপা একটি গিরিখাত বা খাদের কাছে পৌঁছে যায়, যেখানে একটি পাইপ পার হয়ে
সে খাতটি অতিক্রম করার চেষ্টা করছিল। অ্যালেক্স চুপাকে খুশি হতে দেখে আনন্দিত হচ্ছিল, কারণ চুপা এখন তার পরিবারের কাছে যাচ্ছিল। তখন একটি বাঘ সেখানে চলে আসে, যাকে দেখে অ্যালেক্স ভয় পেয়ে যায় এবং বাঘের হাত থেকে বাঁচতে অ্যালেক্স পাইপের উপরে উঠে পড়ে। ততক্ষণে দাদুও সেখানে চলে এসেছিল। দাদু ভয় না পেয়ে বাঘটিকে সেখান থেকে তাড়িয়ে দেন, কিন্তু অ্যালেক্স যখন পাইপ থেকে নামার চেষ্টা করে তখন পাইপটি ভেঙে যায়, যার ফলে অ্যালেক্স নিচে পড়ে যায়। নিজের বন্ধুকে বিপদে দেখে চুপা ফিরে আসে এবং অ্যালেক্সকে বাঁচানোর চেষ্টা করে। এতে দুজনেই খাদে পড়ে যায়, কিন্তু আমরা দেখি যে অ্যালেক্স চুপার লেজ ধরে উপরে উঠে আসে। চুপা ততক্ষণে উঠতে শিখে গিয়েছিল। সবাই খুবই খুশি ছিল, কিন্তু তখনই রিচার্ড আবারও চুপাকে ডার্ট মেরে অজ্ঞান করে দেয় এবং ট্রেজার গান দিয়ে দাদু ও বাচ্চাদের দূরে সরিয়ে দেয়। রিচার্ড চুপাকে গাড়িতে নিয়ে যাচ্ছিল, তখনই চুপার পরিবার সেখানে চলে আসে এবং গাড়ির উপর হামলা চালায়। তাদের হাত থেকে বাঁচতে রিচার্ড গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু চুপার পরিবার তাকে ঘিরে ফেলে। রিচার্ড টেজার গান দিয়ে চুপাকে দূরে রাখার চেষ্টা করছিল, কিন্তু তখনই দাদু পেছন থেকে এসে রিচার্ডকে ঝেপে ধরে এবং একটি সুপার ফ্লেক্স মেরে তাকে অজ্ঞান করে দেন। এরপর চুপা তার বন্ধু অ্যালেক্সকে শেষ বিদায় জানিয়ে তার পরিবারের সাথে চলে যায়। এখন অ্যালেক্স এবং চুপা দুজনেই নিজেদের পরিবারকে ফিরে পেয়ে খুশি ছিল। সবশেষে আমরা দেখি যে অ্যালেক্স তার মায়ের কাছে ফিরে যাচ্ছিল। তখনই সে ফ্লাইটের জানালার বাইরে চুপাকে দেখতে পায়, যে তাকে বিদায় জানাতে এসেছিল। চুপাকে দেখে অ্যালেক্স খুবই খুশি হয় এবং ছোট্ট চুপার গর্জনের সাথে সাথে সিনেমাটি এখানেই শেষ হয়।